আজকের ভিডিওটা মূলত সাবজেক্ট চয়েস নিয়ে। বাংলাদেশে মানবিক বা আর্টসের জন্য প্রায় 22টা সাবজেক্ট থাকলেও আমাদের কেবল 4টা গ্রুপ সাবজেক্ট নেওয়া লাগে। 3টা হচ্ছে মেইন থাকে, একটা হচ্ছে অপশনাল থাকে। কিন্তু তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই জানো না কোন সাবজেক্টগুলো নিলে এ প্লাস পাওয়া সহজ হবে, কোনগুলো নিলে আমরা অ্যাডমিশনের সুবিধা করতে পারবো, আর কোনগুলো আমাদের নেওয়া উচিত, কোনটা ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত। এই সকল প্রশ্নের উত্তর আজকের এই একটা ভিডিওতে কভার করব। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাজেদুর ভাইয়া। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাই, আমাদের কিন্তু সায়েন্স বা কমার্সের মতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নাই যে এই চারটাই সবার নেওয়া লাগবে। আমাদের অনেক সংখ্যক কি আছে, গ্রুপ সাবজেক্ট আছে। এই গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে আমাদের অল্প কয়েকটা সাবজেক্ট নেওয়া লাগে। কিন্তু আমরা সমস্যা হয় কি, যে এই যে এতগুলো সাবজেক্ট, এখানে আমি একদম মোস্ট কমন যেগুলো হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি, প্রায় এগুলোই হচ্ছে কি এগুলি হচ্ছে 99% ক্ষেত্রে এই কয়টা সাবজেক্টই থাকে। ওকে, সুতরাং এই কয়টার মধ্যেই তোমাদের কলেজে থাকবে আশা করা যায়। এখন এগুলোর মধ্যে কে কোন কয়টা নিবা বা কে কোনটা নিবা, কার জন্য কোনটা, এইটা হচ্ছে এখন আমাদের মূল আলোচ্য বিষয়। এখন আমি যদি ধরি যে অর্থনীতি, পরিণতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এগুলো কি তোমার নেওয়া ঠিক হবে, নাকি তুমি ভূগোল নিবা, মনোবিজ্ঞান নিবা, এইরকম অনেক কিছু তোমরা আমাদের জিজ্ঞেস করো। আমরা একটু সাবজেক্ট বাই সাবজেক্টে যাই। এখন অর্থনীতি, মূলত অর্থনীতি হচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে সবচেয়ে যুগোপযোগী একটা সাবজেক্ট। বলা যায় যে এটা হচ্ছে অন্যান্য যে সায়েন্সের সাবজেক্ট হলো, বাংলাদেশে এটা আর্টসের সাবজেক্ট হিসেবে দিয়ে দিছে। কিন্তু অর্থনীতির কিন্তু ফিউচার অনেক ব্রাইট, অনেক ব্রাইট। কিন্তু আরেকটা কথা বলি যে আসলে বাংলাদেশের সাবজেক্ট ওই রকম ম্যাটার করে না। দেখবা বাংলাদেশের সবাই শেষমেশ সরকারি চাকরির পিছনে ঘুরে। বাংলাদেশে যারা বুয়েট মেডিকেলে পড়ে তারাও এখন বিসিএস দিচ্ছে। এগুলো এখন যদি তুমি চিন্তা করো যে এগুলো পড়লে তোমার বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এটা টোটালি ভুল ধারণা। এটা তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাকে কিছুটা হলেও কি করবে, এগিয়ে রাখবে। আমি ওয়ান বাই ওয়ান বলবো। এখন ইকোনমিক্স কাদের জন্য? ইকোনমিক্স মূলত প্রচুর পরিমাণে ম্যাথ আছে, প্রচুর পরিমাণে ম্যাথ আছে, গ্রাফ আছে, গ্রাফ আছে, আর হচ্ছে তোমার এটা হচ্ছে জানা লাগবে, বুঝে পড়া লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, কনসেপ্ট। এখন আর্টসের স্টুডেন্টরা কি চায়, যে তারা কম পড়ে বেশি মার্কস পাবে। কিন্তু ইকোনমিক্স এমন একটা বিষয় যেটা কিন্তু কম পড়ে বেশি মার্কস পাওয়ার কোনো কি নাই, উপায় নাই। এখানে যেমন সুবিধা আছে ওই রকম অসুবিধাও আছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হতে চাও, তাদের কিন্তু কলেজে অবশ্যই অর্থনীতি থাকা লাগবে। সুতরাং এটা একটু কঠিন হলেও এটার অনেক সুযোগ সুবিধা আছে। এবং তোমরা যারা হচ্ছে ভার্সিটিতে যাবা, ভার্সিটিতে তুমি যেই সাবজেক্টই নাও না কেন, একটা কোর্স কিন্তু এই অর্থনীতির উপরে থাকবে। আর ওই কোর্সের অর্থনীতি পড়াগুলো এই সেম কলেজ লাইফের অর্থনীতি থেকেই আসবে। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, হ্যাঁ, বাজার বিধি, যোগান বিধি, চাহিদা বিধি। এখন দেখো, এখন এটা কারা নিবা? এটা কারা নিবা? মূলত যারা হচ্ছে সায়েন্সের ছিলে, সায়েন্স থেকে এখন আর্টসে আসবা, সায়েন্স থেকে যারা হচ্ছে আর্টসে শিফট হবা, তারা হচ্ছে ইকোনমিক্সটা অবশ্যই রাখবা। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমি তো আর্টসে, আমি কি পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবা। কিন্তু তোমার জন্য এর জন্য ম্যাথ জানতে হবে। এখন কতটুকু ম্যাথের বেসিক থাকা লাগবে? তুমি যদি ক্লাস 9-10 এর ম্যাথ পারো, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটা মোটামুটি ভালোভাবে পারো, তোমার যদি কয়েকটা সূত্র, বেশি না, কয়েকটা সূত্র মুখস্থ করার অ্যাবিলিটি থাকে, তুমি যদি চাও যে হ্যাঁ একটু আমি পড়বো, তাহলে সম্ভব। দেখো, এই সব ক্লাস কিন্তু আমাদের এই যে একাডেমিক অ্যাডমিশন কোর্সে দেওয়া আছে। সুতরাং তোমার কোথা থেকে পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, এইটা হচ্ছে কোনো ম্যাটার না। তুমি কি পড়তে চাও কিনা এটা ম্যাটার। তোমার যদি মনে হয় হ্যাঁ ভাই আমি পারবো, আমার ক্লাস দেওয়া আছে, ক্লাস নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আমির ভাইয়া, সুন্দর করে বুঝাই দিছে, ক্লাস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় সেট করলে আশা করছি তত একটা প্যারা হবে না। অনেক সংখ্যক একদম ভিতরাও নিচ্ছে, পারতেছে, কিন্তু আগে নিজেকে বুঝাতে হবে যে তুমি পারবা কিনা। একদমই যদি ম্যাথ ভালো না লাগে, একদমই যদি গ্রাফ ভালো না লাগে, চার্ট ভালো না লাগে, তাইলে এটা থেকে একটু দূরে থাকাই ভালো। ওকে, এবার আসো আমরা পরের সাবজেক্টটা দেখি। পরেরটা কি? পৌরনীতি। পৌরনীতি হচ্ছে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। এইটা থেকে তোমার অ্যাডমিশনে কিছুটা হলেও সুবিধা পেতে পারো। এখন যারা হচ্ছে অ্যাডমিশন এবং একাডেমিক দুটাতে ভালো চাও, তারা পৌরনীতি সাবজেক্টটা অবশ্যই রাখবা। কারণ হচ্ছে পৌরনীতিতে তোমার শিখার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে। এখন তার আগে একটা কথা বলি, সকল কলেজে কিন্তু সকল সাবজেক্ট থাকবে না। তোমার কলেজে কোন সাবজেক্টটা আছে এইটা আগে কলেজ সিলেকশনের পরে তুমি জানবা, তারপর সিলেক্ট করবা। আর যদি সিলেক্ট করতে সমস্যা থাকে, আমার ইনবক্সে তোমরা পার্সোনালি
নক করবা বা এই পোস্টের কমেন্টেও নক করবা, আমি তোমাদের বলে দেবো যে তোমার কলেজ অনুযায়ী কোনটা কোনটা তোমার জন্য বেটার হবে। ওকে, তারপর দেখো এখন পৌরনীতিতে কি থাকে। পৌরনীতিতে মূলত হচ্ছে ছক থাকে, সরকার ব্যবস্থা থাকে, বিভিন্ন ব্যবস্থা থাকে আর ব্যবস্থাগুলো খুবই সহজ থাকে কিন্তু বুঝে পড়া লাগে। পৌরনীতি কি বুঝে পড়ার জিনিস, বুঝে এবং নোট করে পড়ার বিষয়। তুমি যদি এই পৌরনীতি বা সিভিক্স একবার নোট করে পড়তে পারো, আশা করা যায় তুমি আর জীবনও ভুলবা না, জীবনও না। যেমন আমি যদি আমাদের কোর্সে চলে যাই, আমাদের এই যে হচ্ছে আর্টসের কোর্স, এখানে কিন্তু সকল বিষয় তুমি যা চাবা, তোমার এখানে অ্যাডমিশন আছে, তারপর একাডেমিক আছে, সব আছে। এই যে একাডেমিক সিলেকশন থেকে শুরু করে অ্যাডমিশন, এখানে তোমার সকল বিষয় ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে। ওকে, আমরা অ্যাডমিশনে ঢুকে গেছি, সরি ভাইয়া। এই যে আমাদের হচ্ছে আমরা কোর্সে চলে যাই, কোর্স হচ্ছে আমাদের 28-এর কোর্স হচ্ছে এই যে আমাদের এই যে এইচএসসি 28-এর কোর্স। এখানে গেলে তোমরা সকল ক্লাস এখানে যদি আমরা এই যে একাডেমিক ক্লাস বলি, অ্যাডমিশন ক্লাস বলি, সকল কিছু এই যে কোর্স আউটলাইনে গিয়ে এখানে জাস্ট এই যে একাডেমিক প্রস্তুতি এই অপশনে গেলে তোমরা সকল ক্লাস পেয়ে যাবা, একাডেমিক এক্সাম থেকে শুরু করে ক্লাস। এই তো এখানে তোমার রুটিন দেওয়া আছে, এই রুটিনটাকে এক বছরে কিভাবে সকল কিছু শেষ করা লাগবে ওইগুলো সব এই রুটিনে দেওয়া আছে। আর হচ্ছে ক্লাস তোমরা এখানে সকল কিছু, যে একাডেমিক বেসিক ক্লাসে গেলে তুমি এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, তারপর পৌরনীতি, এই যে পৌরনীতি আছে, ইতিহাস আছে, মানে তোমার যেই গ্রুপ সাবজেক্ট থাকুক না কেন এখানে সকল ক্লাস দেওয়া আছে। সুতরাং গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই, সকল গ্রুপ সাবজেক্টের ক্লাস কিন্তু ওখানে দেওয়া আছে। তুমি যেইটাই নাও এই একটা কোর্সে কিন্তু হয়ে যাবে। এখন যেখানে আমরা ছিলাম, এখন পৌরনীতি যদি তোমার বোঝার একটু থাকে, অল্প পড়লে হবে, বেশি পড়ার দরকার নেই, কিন্তু আমি বলবো যে এটা একটা রিকমেন্ডেবল সাবজেক্ট। এখান থেকে তুমি অ্যাডমিশনে কিছু একটা সুবিধা পাবা, বিসিএস এ কিছু একটা সুবিধা পাবা, এটা তোমার জানা জরুরি। তারপর আসি আমি এবার সমাজবিজ্ঞান আর সমাজকর্ম, এই দুইটা কেন আমি একই সাথে রাখলাম, কারণ হচ্ছে তারা প্রায় সিমিলার, এই দুইটা কি প্রায় সিমিলার, একই ধরনের। হ্যাঁ, একই ধরনের সাবজেক্ট। এখন একই ধরনের যেহেতু সাবজেক্ট, এখন কে কোনটা নিবা, তোমার কলেজে যেটা আছে ওইটা আগে দেখবা। কিন্তু বলা উত্তম যে সমাজকর্ম অনেকের কাছে একটু কি বোরিং লাগে, কিন্তু এই বোরিং লাগার কারণ কি জানো, এখন সকলে বলতে পারো যে অনেক কঠিন, কিন্তু সমাজকর্ম একটু বেশি সহজ, এই কারণে সবার কাছে বোরিং লাগে। এই দুটাই নাম বুঝাই তো বোঝা যায় সমাজ রিলেটেড, বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ছি না, ওই রিলেটেড, যে সমাজ কি, সমাজের গঠন, পরিবারের গঠন, সমাজে কি কি সমস্যা আছে, সমাজের এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এইগুলো হচ্ছে সমাজকর্ম আর সমাজ বিজ্ঞানের কি আলোচ্য বিষয়। যেমন কয়েকটা আইন থাকবে, তারপর সমাজকর্ম আইন থাকবে, তারপরে বিভিন্ন যে গ্রুপ সমাজকর্ম মানে দলগত সমাজকর্ম, পুলিশ সমাজকর্ম, এইরকম বিভিন্ন সমাজকর্ম আছে। স্পেসিফিক বা অনেক হাইপ তোলার মতো সাবজেক্ট এইরকম না, কিন্তু সহজ সাবজেক্ট, অনেক সহজ, আর বুঝে পড়লে হবে। অনেক সহজ, কম পড়লেও হবে, কিন্তু আবার না পড়লে আবার কি বোরিং মনে হবে, এটা মাথায় রাখবা। আমি বলবো যে সমাজকর্ম বা সমাজবিজ্ঞান এই দুইটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি রাখবা, কারণ হচ্ছে কি সহজ আর কঠিন মিলিয়েই কিন্তু কি এখানে তোমার সাবজেক্ট নেওয়া উচিত। যেমন আমার সমাজকর্ম ছিল, সমাজকর্ম আমার কাছে খারাপ লাগতো না, ভালোই লাগতো। তারপর দেখো ভূগোল আর মনোবিজ্ঞান দুইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর দুইটাই হচ্ছে মূলত সায়েন্স রিলেটেড। তোমরা যারা সায়েন্স থেকে আসবা তাদের কাছে এই দুইটা সাবজেক্ট ভালো লাগবে। আর দুইটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল থাকার মানে কি, হচ্ছে এ প্লাস পাওয়াটা তুলনামূলক ইজি। কিন্তু এর আগে আমি বলে রাখি যে যেহেতু সায়েন্স রিলেটেড সাবজেক্ট, যারা সায়েন্স থেকে আসবা তাদের কাছে ভালো লাগলেও এখানে কিন্তু তোমার বিশেষ করে ভূগোলে তোমার চিত্র আছে, ম্যাপ আছে। ওকে, এই চিত্র আর ম্যাপ সম্পর্কে তোমার অনেক বেশি আইডিয়া থাকা লাগবে। যেমন জোয়ার ভাটা পড়ছি না, তারপর ওই যে কর্কট ক্রান্তি রেখা, এই রেখা ওই রেখা, এগুলো হচ্ছে ভূগোলের মেইন বিষয়। গাছপালা, বন, এগুলো নিয়ে ভূগোল কাজ করে। আর মনোবিজ্ঞান কি নিয়ে কাজ করে, মনোবিজ্ঞান হচ্ছে বিশেষ করে প্রথম পত্রটা আমরা বায়োলজি পড়ছিলাম না, ওই বায়োলজির মতো।
বায়োলজি বা 8 এর বইয়ের আমাদের যে প্রথম কয়েকটা চ্যাপ্টার আছে ওই রিলেটেড, কেউ সেকেন্ড পেপার আবার দুইটারই সহজ। অর্থাৎ এই দুইটা হচ্ছে একটু যারা হচ্ছে একটু ইন ডিটেইলসে পড়তে পছন্দ করো, একটু বুঝে পড়তে পছন্দ করো, অল্প অল্প নোট করে পড়লেই হবে তাদের জন্য। কিন্তু হ্যাঁ, ভূগোলটা কিন্তু অনেক অনেক পড়ার একটা বিষয়, অনেক বুঝার বিষয়। দুইটার একটাও না বুঝলে পারবে না, এটা আমি একটু নোট করে দেই। না বুঝলে পারবে না, বুঝে পড়ার বিষয়, বুঝে পড়ার বিষয়, বুঝে পড়ার বিষয়। এখন বুঝে পড়ার বিষয়, বুঝে বুঝে পড়ানোটা তো বেশি একটা কঠিন না। আমাদের এই কোর্সে হচ্ছে তোমার সাজেশন দেওয়া আছে। এখন সাজেশন থেকে হুবহু পরীক্ষা কমন আসবে এটা আমরা বলে দিচ্ছি, কিন্তু এখন বুঝে তো ভাই তোমার পড়া লাগবে। এই কোর্সে চলে যাও, যতগুলো সাবজেক্টের কথা বলতেছি সকল সাবজেক্টের ক্লাস কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া আছে। সুতরাং বুঝে পড়াটা তত একটা কি কঠিন না। তারপরে এই যে হিউম্যানিটি সুপার সাজেশন, যে বইটা প্রতি বছর 10,000 কপি আমাদের বিক্রি হয় মিনিমাম। এই যে মানবিকের জন্য অনেক বেশি অপশন কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু তোমার আগে খেয়াল রাখতে হবে কারা বেস্ট সার্ভিস দিচ্ছে, কোন বইটা তুমি সর্বোচ্চ কমন পাবা, কোন বইটা পড়ে গেলে কোন কোর্স থেকে হুবহুব কমন পড়বে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, ওই অনুযায়ী যদি আগাও, অল্প পড়াটা বেশি একটা সমস্যা না, কিন্তু ভালোভাবে পড়তে হবে, স্মার্টলি পড়তে হবে। ওকে, এই হচ্ছে ভূগোল আর মনোবিজ্ঞান। প্র্যাকটিক্যাল যেহেতু আছে, যারা একটু এ প্লাস পেতে চাও তারা নিতে পারো, কিন্তু হ্যাঁ কথা আছে, প্র্যাকটিক্যাল কিন্তু অনেক চিত্র আঁকা লাগবে, অনেক কিছু আঁকা লাগবে। যদি তোমার চিত্রাঙ্কন ভাল লাগে, তারপর একটু ক্রিটিক্যাল থিঙ্কিং ভাল লাগে, তাহলে এই দুইটা তোমার জন্য। জোয়ার ভাটা টাইপের, তারপর হচ্ছে বায়োলজির যে জিনিসপত্রগুলো ওগুলো, তবে শিক্ষণ আছে, প্রেষণা আছে, হ্যাঁ সংবেদনশীলতা আছে, অনেক কিছু টার্ম আছে, অনেক বুঝার বা শিখার জায়গা কিন্তু এখানে আছে। এইবার আসি ইসলামের ইতিহাস আর ইতিহাস। এই যে এই দুইটার মধ্যে কি এই ইতিহাস ওয়ার্ডটা কিন্তু কমন, ইতিহাস ওয়ার্ডটা কিন্তু কমন, তাহলে বুঝাই যাচ্ছে যে ইতিহাস রিলেটেড মানে এখানে অনেক সাল থাকবে, অনেক ঘটনা থাকবে, অনেক কাহিনী থাকবে। এখন এটা কি, এই ইতিহাসটা হচ্ছে ওভারঅল সকল ইতিহাস, যেমন ইংরেজদের ইতিহাস, বাংলার ইতিহাস, পাকিস্তান আমলের ইতিহাস। আর এটা কি ইসলামের ইতিহাস, মানে কি ইসলাম ধর্ম কোথা থেকে আসলো, কোথা কিভাবে আসলো, কার মাধ্যমে কতটুকু আগাইলো, এটা হচ্ছে কি ইসলামের ইতিহাসের। এখন বিশেষ করে যারা ইতিহাস বা অ্যাডমিশন রিলেটেড পড়তে চাও, অ্যাডমিশন যারা পড়তে চাও তারা ইতিহাস রাখতে পারো, ইতিহাসটা তারা রাখতে পারো। ইতিহাসটা মোটামুটি ভালো একটা সাবজেক্ট। আর ইসলামের ইতিহাসটা কাদের জন্য, যারা একটু ধর্মের প্রতি টান আছে, যারা বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আসো, মাদ্রাসা 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 একটু ধর্ম প্রতি সফট কর্নার আছে, ধর্ম, হ্যাঁ তারপর ধর্ম সম্পর্কে জানতে চাও, হ্যাঁ ধর্মের জিনিস সম্পর্কে অনেক কি জানার ইচ্ছা আছে, যুদ্ধ যুদ্ধ সম্পর্কে তাদের অনেক কৌতূহল আছে, তাদের জন্য কি ইসলামের ইতিহাস। আর ইতিহাসটা কি ওভারঅল সকল ইতিহাস। এই ইতিহাসটা অ্যাডমিশনে ইতিহাস থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে, সুতরাং ইতিহাসটা তোমরা তোমার চয়েস লিস্টে রাখতে পারো, আমি হলে রাখতাম। এখন দেখো, কিন্তু ওই যে সবার আগে বললাম তোমার কলেজ, কলেজ আমাদের কোনটা আসে আমরা কিন্তু শিওর না, তোমার কলেজে যা থাকবে সেখান থেকে নেওয়া লাগবে। ওকে, এই হচ্ছে তোমার। এখানে আরেকটা জিনিস একটু বলি, এখানে কি করা লাগবে, এইখানে তোমার প্রচুর পড়া লাগবে। পড়া লাগবে কি, বুঝে বুঝে পড়া লাগবে, পড়া লাগবে, পড়া লাগবে, কিছু মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে, করা লাগবে কিছু কিছু বিষয় নোটও করা লাগবে, নোটও করা লাগবে। এখন নোট করা লাগবে, এটা তুমি জানবা কেমনে, এটা তো আমার কোর্সে বলে দিছি যে ভাইয়া এই টপিকটি ইম্পর্টেন্ট, এইটা নোট করো। বা আমাদের যে হিউম্যানিটিজ সাজেশন কোর্সের সাথে, বা আমাদের যে কিউএন এর ওয়েবসাইট আছে সেখানে, বা রকমারিতে যে হিউম্যানিটিজ সাজেশন আছে ওইটা পড়লেও হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি ইতিহাস আর ইসলামের ইতিহাসের ধারণা। এখানে অনেক সাল আছে, বার আছে, ঘটনা আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝে বুঝে পড়া লাগবে, কালক্রমান্বয়ে পড়া লাগবে। এবার আসো যুক্তিবিদ্যার কৃষি শিক্ষা। যুক্তিবিদ্যা আর কৃষি শিক্ষা এই দুটা কেন একসাথে রাখলাম, কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এই দুটা অপশনাল সাবজেক্ট হিসেবে নেয়, হয় যুক্তিবিদ্যা নিবা অথবা কৃষি শিক্ষা নিবা, অপশন। কিন্তু এক একটা কলেজে এক এক রকম হয়ে থাকে, যেমন এনডিসিতে আমাদের সময় যেই কোনো সাবজেক্ট আমরা অপশনাল রাখতে পারতাম, আমাদের এই স্বাধীনতা দেওয়া হয়েছিল, এখন সকল জায়গায় নাই। এখন যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা হচ্ছে অনেকটা ম্যাথের মতো, ম্যাথের মতো। ম্যাথ কি, যে হলে নাম্বার আছে, না হলে নাই, 100তে 100 পাওয়া সম্ভব যুক্তিবিদ্যায়, কিন্তু বুঝে পড়া লাগবে। আমার কলেজ লাইফে কেন জানি যুক্তিবিদ্যা আমার কাছে কঠিন লাগতো, কিন্তু আমি বাদে সবার কাছে সহজ লাগতো, সুতরাং এই সাবজেক্টটা সহজ। সকলে আমাদের দেখছি যে আমাদের এনডিসির পরীক্ষাগুলোর প্রশ্ন খুব কঠিন হতো, কঠিন হওয়া সত্ত্বেও এখানে সবাই 90 আপ পেত। কঠিন হলেও
90 আপ পেত, তাইলে মানে কি 100 পড়াও, যেহেতু এনডিসির প্রশ্নে 90 আপ পেত, তাহলে কি কঠিন হলো, সমস্যা নাই, ভালো একটা স্কোর করা সম্ভব। সুতরাং তোমার এখানে বুঝে পড়া লাগবে, যেমন অবরোহ অনুমান, আরোহ অনুমান, যারা বিশেষ করে সায়েন্স থেকে আসছো তোমাদের কাছে বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগবে। ওকে, যদি একটু পড়ার নিয়ত থাকে, কিন্তু হ্যাঁ বুঝে পড়া লাগবে, এটাও কি বুঝে পড়ার জিনিস, বুঝে পড়ার জিনিস, বুঝে পড়া লাগবে, বুঝে পড়া লাগবে। এখন কথা আছে কিন্তু এখানে আরেকটা, যেহেতু এখানে মার্কস উঠানো সহজ, সুতরাং মার্কস কিন্তু কি গেলে যাওয়াও সহজ, অর্থাৎ হয়তো হলে তুমি পুরো নাম্বার পাবা, না হলে জিরো পাবা। অঙ্কের মতো, অঙ্ক যেমন হলে পুরো নাম্বার পায় আর না হলে কি জিরো পায়, এইরকম। সুতরাং যুক্তিবিদ্যা নিতে পারো, সহজ একটা সাবজেক্ট, মজার একটা বিষয়, বুঝে পড়লে অনেক সহজ। হ্যাঁ, সকল মানুষ মরণশীল, করিম একজন মানুষ, সুতরাং করিম মরণশীল, এই টাইপের প্রশ্ন, উদ্দেশ্য বিদেহ তোমরা নিতে পারো, আমি কাউকে বাধা দিব না, খুবই ভালো একটা সাবজেক্ট। ওকে, আর এটার আরেকটা সুবিধা কি, যারা হচ্ছে ভার্সিটিতে যাবা, ফিলোসফি বিষয়টা নিবা, ফিলোসফিতে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা। ওকে, এবার আসি আমরা কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা হচ্ছে আমাদের কোর্সে সংযোজিত সবচেয়ে লেটেস্ট একটা কোর্স, সবচেয়ে লেটেস্ট। তোমাদের এত সংখ্যক রিকোয়েস্ট আমরা কৃষি শিক্ষা নিয়ে পেয়েছি, গত বছরের কোর্সেও কিন্তু শুরুতে কৃষি শিক্ষা ছিল না, এই বছর তোমরা শুরু থেকেই পাচ্ছ। কারণ হচ্ছে বাংলাদেশে যে এত সংখ্যক স্টুডেন্ট কৃষি শিক্ষা নেয়, এটা আমাদের আগে জানা ছিল না। ইভেন সায়েন্সের স্টুডেন্টরা, কমার্সের স্টুডেন্টরাও কৃষি শিক্ষা নিত। ওকে, সুতরাং এই কৃষি শিক্ষাটা আমাদের রাখতেই হয়েছে, এটা খুবই একটা ভালো সাবজেক্ট, তোমাদের সকলেরই কম বেশি কৃষি শিক্ষা সম্পর্কে আইডিয়া আছে, জাস্ট অল্প পড়লে বই দেখলে দাগালে হয়ে যায়। আমাদের কিন্তু এই কোর্সের সাথে প্রত্যেকটা বিষয় দাগানো বই দেওয়া আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের দাগানো বই দেওয়া আছে। এখন এই কোর্সের মধ্যে কি শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট আছে? না, গ্রুপ সাবজেক্ট না, আমি আবার একটু কোর্সে চলে যাই। দেখো, গ্রুপ সাবজেক্টে কৃষি শিক্ষা সহ সব আছেই এখানে, তাছাড়াও আমাদের একাডেমিক এক্সাম দেওয়া আছে। এক্সাম দেওয়ার পরে এখানে প্রি অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের যে প্রস্তুতি আছে, কিভাবে শুরু করবা, ওই ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে। অর্থাৎ তোমার এইটা একদম অ্যাডমিশন পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সের আগ পর্যন্ত এই একটা কোর্স রাখলে আর কিছু লাগবে না। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা কি শুধুমাত্র প্রথম পত্রের? না, এখানে সকল বিষয়, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র উভয় পত্রই দেওয়া আছে। ওকে, এই হচ্ছে বেসিক জিনিস। এছাড়াও আরো কি কি সুবিধা পাচ্ছ? সুবিধা পাচ্ছ, পুরনো আর্কাইভ ক্লাস দেওয়া আছে, তাছাড়াও এক্সাম আছে, অ্যাডমিশন এক্সাম আছে, এছাড়াও বর্ণ এআই আছে, বর্ণ এআই আছে। এই এআইটা ইউজ করলে তোমার যত ডাউট আছে, ডাউটগুলো সলভ হয়ে যাবে। দাগানো বই আছে, তারপরে এআই দেওয়া আছে, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রুটিন। এই রুটিনটা ফলো করলে 1 বছরের মধ্যে একাডেমিক অ্যাডমিশন, প্রথম পত্র, দ্বিতীয় পত্র সকল কিছু শেষ হয়ে যাবে। ওকে, এই এআই তে তোমার কোনো সমস্যা হচ্ছে, এআই কাছে জিজ্ঞেস করলে এআই তোমার সমস্যাগুলো সমাধান করে দিবে। বর্তমানে সবাই আমরা এআই ব্যবহার কম বেশি করি, আর করা উচিত আমি মনে করি। ওকে, এখানে ফ্রি ক্লাসগুলো দেখে তুমি হচ্ছে তোমার ডিসিশনটা নিতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন, কোয়ালিটি দেখি। কিন্তু এটা আমি তোমাদের এনশিওর করি যে বাংলাদেশে আমাদের উপরে এখনো পর্যন্ত আর্টসের কেউ নাই, ইনশাল্লাহ কেউ থাকবেও না। কারণ হচ্ছে আমরা ডে বাই ডে তোমাদের জন্য যা করছি এটা কেউ করবে না। আমরা কিন্তু নতুন করে এই যে ম্যাপ, জিওগ্রাফি যারা নিবা, লজিক যারা নিবা, তাদের উপরে যে ম্যাপ ম্যাপ বা মাইন্ড সেটিং যে জিনিসগুলো আছে, ভিজুয়াল যে পড়াগুলো আছে, এগুলো কিন্তু আমরা অ্যাড করে দিব খুব দ্রুতই। ওকে, এই হচ্ছে তোমার আইডিয়া। এখন আরেকটা জিনিস থাকে যে ভাইয়া কোনগুলো নিব, বা আপনার কোনগুলো ছিল। দেখো, আমার ছিল কি, আমি হলে কি নিতাম, অর্থনীতি নিতাম, কারণ আমি সায়েন্স থেকে আসছি, বা আমি আর্টসে আছি, সমস্যা নাই, আমি মোটামুটি ম্যাথ পারি, আমি অর্থনীতি নেব। তারপরে হচ্ছে কি পৌরনীতি অবশ্যই নিব, আর ইতিহাস, এই তিনটা আমি নিতাম। এখন এর বাদে একটা সহজ সাবজেক্ট সমাজকর্ম ছিল আমার, সমাজকর্ম নিয়েছিলাম। এখন তোমরা কোনগুলো নিবা? এই যে অর্থনীতি, যারা ম্যাথ ম্যাথ তারা অর্থনীতি নিবা, পৌরনীতি চেষ্টা করবা সকলেই নেওয়ার জন্য। তারপর সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, এই দুইটার মধ্যে একটা, এই দুইটার মধ্যে একটা। ওকে, তারপরে ভূগোল বা মনোবিজ্ঞান, যারা প্র্যাকটিক্যালে মার্কস পেতে চাও, যারা সায়েন্স থেকে এসেছো, যারা বুঝে লেখাপড়া করতে চাও, এবং যারা হচ্ছে ভূগোলের প্রতি, বা এই যে তোমার অঞ্চল, ম্যাপ, কর্কটক্রান্তি রেখা, এইটা দ্রাঘিমা রেখা, এইসবের প্রতি ইন্টারেস্ট আছে, তারা ভূগোল নিতে পারো। ভূগোল ভালো একটা সাবজেক্ট, বাংলাদেশে ম্যাক্সিমাম কি কলেজে এই সাবজেক্টটা থাকে।
তারপর ইতিহাসটা নেওয়া উচিত, যে ইতিহাস বলতে আমি ইসলামের ইতিহাস বুঝাই নাই, এই ইতিহাসকে বুঝাইছে। ইতিহাসটা নেওয়া উচিত। এখন ইসলামের ইতিহাস যাদের ওই যে ধর্মের প্রতি একটু টান আছে, ধর্ম সম্পর্কে অধিকতর জানতে চায়, তারা যুক্তিবিদ্যা কি সহজে দ্বারা মার্কস করতে চায় যে আমি পড়বো, বুঝে বুঝে পড়বো, মার্কস তুলবো। আর কৃষি শিক্ষা কি সহজ একটা সাবজেক্ট, ম্যাক্সিমাম মানুষের ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমিও রাখতে পারো, সহজই বলা যায়। ওকে, এখন স্পেসিফিক্যালি অ্যাডমিশনে তোমার শুধুমাত্র পরিণতি অল্প একটু হেল্প করবে, তারপরে ইতিহাস অল্প একটু হেল্প করবে, কিন্তু এগুলো পরেও কি করা যায়, পড়া যায়, অত ব্যাপার না। কিন্তু মেন কথা হচ্ছে তোমার চয়েস, তোমার কলেজে তোমার কি ইচ্ছা, তোমার ইচ্ছা কলেজে কোন কোন সাবজেক্ট আছে এটার উপরে ম্যাটার করে। ওকে, তুমি যেই কোনো সাবজেক্ট নাও, কোনো ম্যাটার না, সকল সাবজেক্টের ক্লাস এখানে দেওয়া আছে, সকল বিষয়ের ক্লাস পাবা, কিন্তু তোমার টার্গেট থাকবে আমি এইচএসসি তে কিভাবে ভালো করব, এইচএসসি তে আমি কিভাবে এ প্লাস পাবো বা ভালো করব। ওকে, এখন এ প্লাস পাওয়ার জন্য সুবিধাজনক সাবজেক্ট কোনগুলো? এই যে লজিক নিলে তুমি এ প্লাস সহজে পাবা, ভূগোল বা মনোবিজ্ঞান যেগুলো প্র্যাকটিক্যাল নাম্বার আছে এগুলোতে এ প্লাস সহজে পাবা, পরিণতিতে এ প্লাস সহজ পাবা, অর্থনীতি বুঝে পড়লে এ প্লাস সহজ। এখন মেন কথা কি যে আমরা এমন ভাবে আমরা পড়িয়েছি বা এমন ভাবে তোমাদের আমরা গাইড করেছি, পড়লে তোমরা সকল বিষয়ে প্লাস পেতে পারো। আমি আমার প্রিফারেন্স তোমাদের বললাম এইভাবে পড়ো, আশা করা যায় কোনো সমস্যা হবে না। তারপরে কলেজ যখন তোমাদের সিলেক্ট হয়ে যাবে, কলেজে যখন তোমার কি কি সাবজেক্ট আছে এটা আমাদের জানাবে, তখন আমরা তোমাদের অধিকতর হেল্প করব। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।